হ্যালো টাঙ্গাইলে, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি টাঙ্গাইলে এবং দেখব ইতিহাস ঘেরা মহেরা জমিদার বাড়ি এবং দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদ এবং সাথে থাকবে দনবাড়ি নবাব প্লেস এবং টাঙ্গাইলের ইতিহাস এবং ঐতিহ্য জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আপনাদের মাঝে তুলে ধরবো টাঙ্গাইলের ইতিহাস এবং ঐতিহ্য। বন্ধুরা, আপনারা যারা 201 গম্বুজ মসজিদ দেখতে যাবেন তাদের জন্য শুরুতে আসতে হবে মহাখালী বাস স্ট্যান্ডে। এখান থেকে 3টা বাস ছাড়ে, আমি যতটুকু জানতে পেরেছি, নিরালা, এক্সপ্রেস এবং হাই চয়েস। বাস বেঁধে আপনার ভাড়া নেবে 200 থেকে 300 টাকা। বাসের লাস্ট স্টপেজ গোপালপুরে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি 30 মিনিটসের মতো লাগবে, আপনি চলে আসবেন 201 গম্বুজ মসজিদে। ভাড়া নেবে 100 থেকে 150 টাকার মতো। আপনি শেয়ার অটোতে গেলে 20 থেকে 30 টাকাও নিতে পারে। আপনারা অলরেডি দেখে বুঝে গেছেন আমরা চলে আসছি 201 গম্বুজ মসজিদে এবং এই মসজিদে 201টা গম্বুজ আছে উপরে, বড় বড় অনেকগুলি বড় বড়, 3টা ওই সাইডে 3টা, 6টা, মাঝখানে একটা 7টা এবং আরও সবগুলি মিলিয়ে 201টা গম্বুজ আছে টোটালি। তো এই দৃষ্টিনন্দন মসজিদটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো মসজিদের আপনার এই সাইডটা হচ্ছে উজুখানা মূলত, এবং যারা মহিলারা আছেন তারা নিচতলায়, তাদের নামাজের স্থান হচ্ছে নিচতলায়, তাদের উপরে উঠানো হয় না। এবং এইটা হচ্ছে উজুখানা। উজুখানাটা খুব ভালো ডেকোরেশন করা বা সুন্দর করা, দৃষ্টিনন্দন সুন্দর উজুখানা। আর এই সাইডটার নিচে হচ্ছে মহিলারা যারা নামাজ পড়ে তারা এই সাইডটার ভিতরে নামাজ পড়ে। বাংলাদেশের টাঙ্গাইল জেলায় গোপালপুরে অবস্থিত এই দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের 201 গম্বুজ নাম রাখার কারণ হচ্ছে এর 201টা গম্বুজ। এছাড়াও 4 কোণায় রয়েছে 4টি সুউচ্চ মিনার, যার মধ্যে প্রধান মিনারটি বাংলাদেশ সবথেকে উচ্চ মিনার হিসাবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন কারণ এর নান্দনিক নকশা, কারুকাজ এবং সৌন্দর্যের কারণে। এটি একটি নামাজের স্থান নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি অনন্য নিদর্শন। ঈদ, জুমা এবং বিভিন্ন ছুটির দিনে দেশের নানা প্রান্ত থেকে এই মসজিদ দেখতে আসেন হাজার হাজার মানুষ। আপনি যদি টাঙ্গাইল ভ্রমণ করেন অবশ্যই আপনার পরিকল্পনায় রাখবেন 201 গম্বুজ মসজিদ। বন্ধুরা চলেন আমরা মসজিদের ভিতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কীরকম। সাইফুল, মাশাল্লাহ, ভিতরটাও ছোট ছোট খোপ যে মিনারগুলো আমরা দেখতে পাচ্ছি 201 গম্বুজ, এইগুলো কিন্তু উপরে, সাইফুল উপরে দেখা যে এইগুলো কিন্তু এই 201 গম্বুজের একটা গম্বুজ। আর বড় যেইটা একেবারে গম্বুজ সেটা হচ্ছে মিডেলে। একবারে আমরা যখন মিডেলে আসব, এই যে মিডেলে হচ্ছে এটা হচ্ছে বড় গম্বুজটা, যেটা আপনারা যেটা আমার ড্রোন শটে দেখছেন, এটা হচ্ছে বড় গম্বুজটা। আর এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, কারণ এটা ফুললি ক্লিয়ার এখন পর্যন্ত হয় নাই। যা আমরা দেখতে পাচ্ছি সাইডের রেলিংগুলি, অনেক ফ্যানগুলি আসলে ওইরকম সবগুলি এখন পর্যন্ত পুরো ফুল ক্লিয়ার হয় নাই। বাট মাশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর, বাইরে থেকে ভিউ যারা আমার ড্রোন শটে দেখছেন খুবই ভালো লাগবে। এটা মসজিদে ইমাম সাহেবের মিনার। আমরা আজকে এখানে জুমার নামাজ আদায় করছি, উনি এইটায় বসে আমাদেরকে ওয়াজ নসিহত করেন যে এরা, বা তারপরে খুতবা পাঠ করেন, এটাই করছেন উনি। আর এইটা হচ্ছে ওনাদের নামাজের স্থান। তো সব কিছুই মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আশা করি আপনারা যারা আসবেন আপনাদেরকেও ভালো লাগবে। তো সাইফুল, কী দেখোস? এই তো ভাই মসজিদ দেখতেছি, আমরা আসলাম তো। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আপনার দিনে যত আসবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। তো আজকে আইসা এই হাদিসটা মনে পড়লো, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যে আমরা কেউ কারো বাসায় যদি একবারের জায়গায় 3বার যাই সবাই রাগ করবে। তো মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘরে আপনি যত আসবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় চেষ্টা করবো মসজিদে 5 ওয়াক্ত নামাজ এসে যাতে পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মসজিদটা তোর টোটালি মসজিদটা কেমন লাগছে? মানে মসজিদটা আসলে অনেক সুন্দর, আল্লাহ তাআলার ঘর, এমনিতে আসলে মন খুব ভালো লাগে। তারপর মসজিদে যে ডেকোরেশনের কাজ হচ্ছে এখনও পুরোপুরি শেষ হয়নি, ম্যাক্সিমাম 70% শেষ হয়েছে।
আরও 30% বাকি আছে। 30% হলে পুরোপুরি একদম আরও সুন্দর হবে। তারপরেও মোটামুটি ওভারঅল ভালোই লাগতেছে। বন্ধুরা, আপনারা এখন যেটা দেখতেছেন এই যে 201 গম্বুজ মসজিদের পাশেই ঠিক দেখতেছেন যে এইখানে এরকম করে এইগুলো হয়তো বা আপনারা দেখে অনেকেই যারা আসবেন বা যারা আমার ভিডিও দেখতেছেন মনে করতেছেন এটা মনে হয় কোনটা কিছু করতেছে না বা এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আসলে পরিত্যক্ত না, এইখানে 551 ফিট লম্বা কয়েকটা গম্বুজ হবে। ওনাদের কাছ থেকে আমরা জানলাম যেটা 551 ফিট প্লাস। এখনও এটার কাজ রানিং অবস্থা আছে, হয়তো বা পাইলিং করা হয়েছে, বাকিটা ওরা করবে। তো এইটাও আপনাদেরকে দেখালাম। আর পুরো ভিডিওটা তো আমাদের সাথে থাকলেন, দেখলেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ 201 গম্বুজ মসজিদ থেকে। এবং আমরা এখন যাব ধনবাড়ি প্লেসে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কোথা থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে আমাকে জানাবেন কোন জায়গার ভিডিও দেখতে চান। কমেন্ট করবেন। আপনাদের ভিউ এবং কমেন্টেই এগিয়ে যাবে আমার চ্যানেল এবং আমি অনেক দূরে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। তো চলুন আমরা ধনবাড়ি প্লেসে যাই। আচ্ছা দিতেছি, একটু ওটা শুনি। তুমি এত ভালোবাসলা, টাঙ্গাইলে একটা লোক আসলাম, টাঙ্গাইলের মানুষ যে ভালো তুমি তো এটার প্রমাণ দিলে। তোমার বাড়ি কোন জায়গায়? এখানে এই কিন্তু আসিফ আওয়ার পরে টাঙ্গাইলের একটা মানুষ আমার খুব ভালোবাসছে। সকালবেলা আসার পরে শরবত খাইছে, এখন জামু তাও আর শরবত খেয়ে যায়, এত ভালোবাসলো আমার। তো কতদিন ধরে তুমি শরবত বানাও? মসজিদ হওয়ার পর থেকে? না, তাইলে 13 সাল। মসজিদ হয়েছে কয় সালে? 13 সালে। প্রতিদিন কেমন বেচা কিনা হয়? টুকটাক হয়। শুক্রবার দিন বেশি হয়? হ্যাঁ, শুক্রবার দিন 5000 বেচতে পারো? না, 5000 টাকা হয়। আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমরা 201 গম্বুজ শেষ করে আমরা চলে আসছিলাম এই নবাববাড়ি প্যালেস দেখতে। এখানে আপনার ধনবাড়ি নবাববাড়ি প্যালেস। ওরা আসলে এখানে একটা অত্যন্ত দুঃখজনক এবং খুব বিশ্রী একটা কারবার, সেটা হচ্ছে কি ওরা এখানে ভিডিও করতে দিবে না। দেখেন, আমরা ঢাকা শহর থেকে এত কষ্ট করে ভিডিও করার জন্য আসছি বা একটা ভিডিও ব্লগ বানানোর জন্য দেখার জন্য আসছি, বাট এখানে ওরা ভিডিওই করতে দেবে না। প্রথমে আমরা দেখেন আজকে যখন আসলাম মহেরা জমিদার বাড়ি, ওরা ড্রোন উড়াতে দেবে না, বাট ওরা আমাদের ভিডিও শ্যুট করতে দিবে। তো ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করলে কি হয়, ওরা যাক ড্রোন উড়াতে দেবে না, ভিডিও শ্যুট করতে দিত। ওনাদের নিজেদের একটা প্রচারণা হয় যে এই নবাব প্যালেসটা সারা বাংলাদেশে মানুষ নবাবদের সম্পর্কে জানতে পারে এবং তাদের এটা দেখার জন্য যারা দেখে অনেকে আগ্রহী হয় ঘুরতে আসার জন্য। কিন্তু আমরা কি করলাম, আমরা আসলাম, ওরা আমাদেরকে কোনো ভিডিও করতে দিবে না, শুধু নবাব প্যালেসে বাইরে থেকে দেখে চলে যান, ফাও, এছাড়া আর কিছু না। তো যারা আসবেন এটা মাথায় নিয়ে আসবেন। আমার কাছে মনে হয় যে সব জায়গায় না আসাই ভালো। আপনারা না আসেন, যারা নবাব ছিল তাদের কথা না জানাই আপনাদের ভালো। কারণ এখানে জানি না, ওরা বলতেছে যারা নবাবদের নাতিপুতি যারা, তারা হয়তো বা ওইরকম লোক ভালো না, এই জন্য তারা দেয় না, এইসব মানুষ এলাকার বলতেছে। এবং এখানে ওইরকম কোনো পর্যটক আসেই না। ফাও আপনারা সময় নষ্ট করার জন্য এখানে কেউ আসবেন না, আমার মতো হলো এইটা। আমরা ধরেন মহেরা জমিদার বাড়ি, তারা শ্যুট করতে দিছে। 201 গম্বুজ আল্লাহর মসজিদ, আল্লাহর একটা জায়গা, এখানে আল্লাহর একটা ঘর। এখানে কিন্তু আমাদেরকে আমরা ড্রোন শ্যুট করছি, আমরা ভিডিও করছি, এখানে সুন্দর একটা আমরা ব্লগ বানাই, এখান থেকে চলে আসছি। এইখানে আসলাম অনেক উৎফুল্লতা নিয়ে, অনেক আনন্দ নিয়ে, বাট ওরা আমাদেরকে ঢোকার পথে এটা কোনোভাবে ভিডিও করা যাবে না। এখানে ভিডিও না করার কি আছে, এখানে যতটুকু জানতে পারলাম যে নবাব সাহেব ছিলেন, যে এইটার প্রতিষ্ঠাতা, উনি অবিভক্ত বাংলার কৃষিমন্ত্রী ছিল এবং ওনার মেয়ে বাংলাদেশের প্রথম নারী এমপি ছিল। ওনাদের কথা আমরা কেউ জানতেও পারলাম না, করতে পারলাম না। সো ওরা এরকম করে রাখছে, এই জন্য অনেক পর্যটক ঢোকেও না। সামনে অনেকগুলো দোকান দেখছিলাম যে মশা মাছিও নাই। সো আপনারা যারা ভিডিও দেখবেন, আমার কাছে মনে হয় যে এখানে না আসাই ভালো। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন। বন্ধুরা, আমাদের এবারের যাত্রা টাঙ্গাইল শহরে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। এইটাই নাকি টাঙ্গাইলের সবথেকে বিখ্যাত এবং পুরানো মিষ্টির দোকান। আমরা এখানে চলে আসলাম, তারা কিভাবে মিষ্টি বানায় সেটাও দেখলাম।
ফুটন্ত একেবারে গরম গরম মিষ্টি খাওয়ার জন্য চলে আসলাম ওনাদের দোকানে। যদিও এখন বানাচ্ছে, আমরা কিছু মিষ্টি ট্রাই করলাম এবং বাসার জন্য নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা আসবেন অবশ্যই টাঙ্গাইলের বিখ্যাত চমচম কিন্তু দারুণ, মিস করবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।